বাংলাদেশের নির্বাচন পরবর্তী পরিস্থিতি নিয়ে নীতি সংলাপ হয়েছে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে। প্রবাসী বাংলাদেশিদের কল্যাণ এবং যুক্তরাষ্ট্র বাংলাদেশ সম্পর্ক নিয়ে ওয়াশিংটন ন্যাশনাল প্রেস ক্লাবে সংলাপে বক্তারা বলেন, আগামী সরকারের জন্য বিচার বিভাগ, নির্বাচন কমিশন, সিভিল সার্ভিস এবং আইন প্রয়োগকারী সংস্থার স্বাধীনতা, পেশাদারিত্ব এবং জবাবদিহিতা নিশ্চিত করা বড় চ্যালেঞ্জ হবে। ওয়াশিংটন ডিসি থেকে আরও জানাচ্ছেন স্যামরিয়া। গ্লোবাল বাংলাদেশি অ্যালায়েন্সের উদ্যোগে অনুষ্ঠিত এই সংলাপে সভাপতিত্ব করেন সংগঠনের এক্সিকিউটিভ ডিরেক্টর নয়ন বাঙালি। মূল বক্তব্য উপস্থাপন করেন সংগঠনের চেয়ারম্যান মিজানুর রহমান। অনুষ্ঠানটি পরিচালনা করেন আহমেদ সোহেল। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ দূতাবাসের প্রেস মিনিস্টার গোলাম মুর্তজা। এছাড়া অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ওয়াশিংটন ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির ভাইস চ্যান্সেলর ইঞ্জিনিয়ার আবু বকর হানিফ, ইউএস বাংলাদেশ অ্যাডভোকেসি কাউন্সিলের চেয়ারম্যান শামসুদ্দিন মাহমুদ, তরিকুল ইসলাম, রিদওয়ান আহমেদ, আনিস আহমেদ সহ কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ। যুক্তরাষ্ট্র এমন একটি দেশ যে দেশটিতে বহু সংখ্যক বাংলাদেশি আছেন এবং একই সঙ্গে এই যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশ বিরোধী একটা প্রোপাগান্ডা চালানোরও একটা মেকানিজম আছে। ভবিষ্যতে বাংলাদেশ বিষয়ক যে প্রোপাগান্ডাটা চালানো হবে সেই জায়গাটিতে জিবিএ সঠিক এবং সত্য তথ্য তুলে ধরে বাংলাদেশের পক্ষে কাজ করবে। এডুকেশন সিস্টেমে স্কিল ডেভেলপমেন্ট পিসকে এনলিস্টেড করা, অন্তর্ভুক্ত করা, যাতে করে আনএমপ্লয়মেন্ট রোধ হয় এবং এডুকেশন সিস্টেমে এমন কিছু সন্নিবেশ করা যাতে করে মোরালিটি ডেভেলপড হয়। আমাদের মেইন উদ্দেশ্য হলো যে গ্লোবাল বাংলাদেশি ডায়াসপোরাকে একসাথে করে বাংলাদেশের জন্য কাজ করা, এবং আজকের মেইন উদ্দেশ্য ছিল ইউএস বাংলাদেশ রিলেশনশিপ স্ট্রেংথেন করা ইন স্ট্র্যাটেজিজ এন্ড বিজনেস, ট্রেড এন্ড আইসিটি ইনোভেশনের। প্রবাসী বাংলাদেশিদের অধিকার নিয়ে উঠে আসে গুরুত্বপূর্ণ আলোচনা। বক্তারা বলেন, দ্বৈত নাগরিকরা ভোট দিতে পারে কিন্তু নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারে না। এই বিধিনিষেধ প্রবাসীদের সম্পূর্ণ রাজনৈতিক অংশগ্রহণকে অস্বীকার করে। আগামী 12 ফেব্রুয়ারি বাংলাদেশে ত্রয়োদশ সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই উপলক্ষে আজকে ন্যাশনাল প্রেস ক্লাব ওয়াশিংটন ডিসিতে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ওয়াশিংটন ডিসি থেকে স্যামরিয়া, চ্যানেল আই।